আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রান্না নিয়ে। আজকে থাকতেছে চিংড়ি মাছ দিয়ে লাউ সুন্দর একটা কালার রেখে স্বাদ করে রান্না করে দেখাবো আপনাদেরকে। আশা করি ভালো লাগবে। তো এখানে দেখাচ্ছি লাউটাকে আমি আগে থেকে একটু কেটে নিছি। দেখতেই পারছো পাতলা করে ছোট করে কেটে নিছি, বেশি বড় করিনি। চলে আসলাম চুলোয়। এখানে একটা প্যানে আমি পেঁয়াজ নিয়ে নিছি আর দিয়ে দিলাম তেল, স্বাদ মতো লবণ। দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ যখন কালার এসে যাবে তখন এরকম এখানে দিয়ে দিতে হবে একটু বাটা মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, হলুদ পাউডার দিয়ে আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে পেস্টটাকে ভালোভাবে একটু কষায় নেওয়ার জন্য করে, যেন কোনোভাবে পুড়ে না যায় এর জন্য করে। কালারটা দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর আসছে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর হলো চিংড়ি মাছ। আমি এখানে গুঁড়োমরিচ দিচ্ছি না, কারণ লাউ তরকারিতে গুঁড়োমরিচের কালারটাকে একটু অন্যরকম লাগে, ওটা আমার কাছে ভালো লাগে না। বরাবরই আমরা কাঁচামরিচ আর হলুদের কালারটাকে এখানে রাখি। তো এর জন্য করে আমি চিংড়ি মাছটা কষে নেওয়ার পরে এখানে যে লাউটাকে কেটে রাখছিলাম এটাকে আমি অ্যাড করে দিলাম। তো দেখতেই পারছো এখন আমি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো কার কার এরকম চিংড়ি মাছ দিয়ে লাউ পছন্দ? তো আমার লাউ চিংড়ি তো খুবই পছন্দ। তো ঢাকনা দিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর দেখতেই পারছো কিছুটা একটু কমে আসছে আর পানি বের হয়েছে। তো আমি এখানে এখন এটা আবারও নাড়া দিচ্ছি সুন্দর করে, দেখতেই পারছো তোমরা। তো সামান্য একটু পানি দিয়ে দেবো, যেহেতু আমার এটা লাউ থেকে পানি বের হয়, অত বেশি পানি দেবেন না, তাহলে পানিটা শুকোতে টাইম লাগবে, একদম বেশি গলায় যাবে। তো আমি এর জন্য করে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর কালার এসে গেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নামানোর আগ দিয়ে এরকম একটু ধনের পাতা যদি আপনারা দেন তাহলে কিন্তু খেতে আর দেখতে কিন্তু মন্দ হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।